মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ো হাওয়া ও মুষলধারায় বৃষ্টির পর বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গোটা উপকূলীয় এলাকা কালো মেঘে ঢেকে আছে। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সকালে খবর পেয়ে অনেক ট্রলার উপকূলে ফিরতে শুরু করেছে। বর্তমানে সাগর ও নদী কিছুটা শান্ত থাকলেও অমাবস্যার জোর প্রভাবে পানি কিছুটা বেড়েছে। আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আবহাওয়ার সবশেষ অবস্থা কি জানাবেন? বৃষ্টি বেশি হলে কি ধরনের সমস্যা হতে পারে, আর আগামী ১৩ তারিখ থেকে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হবে, সেক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে এই বিষয়েও জানাবেন। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি এখন সকাল থেকে যে মেঘলা আবহাওয়া ছিল, সেই মেঘলা আবহাওয়া কিন্তু অ্যাকচুয়ালি গোটা উপকূলীয় এলাকা জুড়ে এখনো বিরাজ করছে। মাঝে কিছুক্ষণ আগেও কিন্তু এক দফা দমকা বাতাস হয়েছিল উপকূলীয় এলাকা জুড়ে। এখন মোটামুটি শান্ত থাকলেও কিন্তু আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে আছে। আর বর্ষা হলে যে বিষয়টা ক্ষতি হবে সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমন মৌসুমটা কিন্তু ১ থেকে ১.৫ মাস পিছিয়ে গেছে। এখন যদি বর্ষা হয় তাহলে কিন্তু আমন মৌসুমের যে আগামী ১৫ থেকে ২০ দিনের ভিতরে যে আমনের যে শীষটা বেরোবে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে যে মৎস্য সেক্টরের ক্ষতির বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে আগামী ১৩ তারিখ থেকে কিন্তু সমুদ্রে ৬৫ দিনের ২২ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা শুরু হয় কিন্তু ২২ দিন যে নিষেধাজ্ঞা, আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে একটা ইলিশের রপ্তানি হচ্ছে ভারতে, এবং এই মুহূর্তে কিন্তু এখান থেকে যে ইলিশের যে বড় মাছগুলো সেগুলো কিন্তু এখান থেকে বরিশালের যারা এজেন্সি আছে তারা কিন্তু এখান থেকে মাছটা কিনে নিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে যদি বৃষ্টি হয় বা সমুদ্রে, এখন আপনি জানেন যে এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দরে কিন্তু ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এবং আগামী আবহাওয়ার পূর্বাভাসে যে আরেকটি বিষয় বলা হচ্ছে যে আগামী ৩ দিন পর্যন্ত কিন্তু মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি এই যে সতর্ক সংকেত যদি বাড়ে এবং সমুদ্র যদি উত্তাল হয়, সেক্ষেত্রে কিন্তু যে গভীর সমুদ্রে যে মাছ শিকার সেটি কিন্তু এই নিষেধাজ্ঞা শুরুর আগেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি জানেন যে এই সামনে অমাবস্যা আছে। অমাবস্যায় কিন্তু সাগর প্রচুর উত্তাল থেকে নদী এবং সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, এবং একই সাথে যদি সমুদ্রে যে সতর্ক সংকেত বাড়ে তাহলে কিন্তু যে উপকূলীয় এলাকায় যারা জেলেরা আছে তারা কিন্তু আসলে গভীর সমুদ্রে মাছ শিকার করতে পারবে না। আপনি জানেন যে পরপর কিন্তু ৫ দিন আগেও কিন্তু একটি লঘুচাপের প্রভাব ছিল উপকূলীয় এলাকায়। সেই প্রভাব কাটিয়ে জেলেরা যখন গভীর সমুদ্রে যাত্রা করেছে, ঠিক সেই মুহূর্তে আবার কিন্তু পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। আমার সাথে আলিপুর মহিপুর ব্যবসায়ী সমিতির সভাপতির সাথে কথা হয়েছে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এই বছর জেলেরা যে ২.৫ মাস ইলিশের যে মৌসুমটা, সেই মৌসুমের কিন্তু অধিকাংশ সময় জেলেরা কিন্তু ঘাটে বসা ছিল, এবং এখানকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু প্রতিজন ব্যবসায়ী গড়ে ২০ থেকে ১ কোটি টাকার উপরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মুহূর্তে যদি এই অবরোধ শুরুর আগে যদি জেলেরা টানা মাছ শিকার করতে পারতো তাহলে কিন্তু এই যে তাদের যে ক্ষতির কিছুটা কাটিয়ে উঠতে পারতো। এবং এই মুহূর্তে তারা সেই সংখ্যায় রয়েছে যে এখন যারা গভীর সমুদ্রে রয়েছে, হঠাৎ যদি সমুদ্রের জন্য হঠাৎ ঝড়ো বাতাস বা সৃষ্টি হয় তাহলে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা রয়ে গেছে। অদিতি। ধন্যবাদ রাজু, আমাদেরকে আবহাওয়ার সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য।